আমি পেজ খোলার পরে সবচাইতে বড় একটা ভুল করছিলাম, সেই ভুলটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সেটা তো শেয়ার করবই। আসসালামু আলাইকুম, পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমার পেজ খোলার পরে সবচাইতে বড় ভুল যেটা ছিল সেটা হচ্ছে আমার কিছু আত্মীয় স্বজনদের আমি ফলো দিতে বলছিলাম। এই ভুলটা আপনারা কখনোই করবেন না, কারণ কাছের মানুষদের কখনো পেজে রাখবেনই না। তাদের কোনোদিনও বলবেন না যে ফলো দিতে বা সাপোর্ট করতে, এই ধরনের কথা কখনোই বলবেন না। তারা কিন্তু আপনার ভিডিও দেখবে বা আপনাকে ফলো দিবে, সবই করবে, কিন্তু সবচাইতে বেশি সমালোচনা তারাই করবে। আপনার ভিডিও দেখে দেখে সমালোচনা করবে। তাদেরকে কখনো পেজে রাখবেন না। ফেসবুকে রাখেন বা না রাখেন, কিন্তু পেজে কখনো রাখবেন না। তারা বিষাক্ত সাপের চাইতেও বেশি বিষাক্ত হয়। তাদের দাঁত এত পরিমাণ বিষাক্ত হয় যা বলার বাহিরে। আপনাকে হাতে মারতে পারবে না, কিন্তু দাঁতে ঠিকই মারবে। আপনার যে একটা পেজ আছে, পেজ নিয়ে নিয়মিত কাজ করছেন, সেখানে ভিডিও আপলোড করছেন, এগুলো কিন্তু কখনোই কাউকে বুঝতে দিবেন না। আর আমি এই ভুলগুলা প্রথমে করছিলাম, যে আমি কিছু কিছু মানুষকে আমার পেজে আমন্ত্রণ জানাইছি, পেজে ফলো দিতে বলছি। এই ভুলগুলো আমার সবচাইতে বড় ভুল ছিল। তো এখন সেগুলা কিছু কিছু শুধরাই নেওয়া হয়েছে। কিছু কিছু মানুষকে আমি ব্লকও মেরে দিছি, যাতে করে আমার ভিডিও না দেখতে পারে। আর আমি চাই না তারা কখনো আমার ভিডিও দেখুক। আবার কিছু কিছু আমার আত্মীয় স্বজন আছে, তারা আমাকে সবসময় সাপোর্ট করে, আমার ভিডিও দেখে, বোনকে আমাকে মেসেঞ্জারে নক করেও বলে যে আমার ভিডিও অনেক ভালো লাগে। তখন আমার কাছে আরো বেশি ভালো লাগা কাজ করে যে আমার ভিডিও কারো কাছে ভালো লাগে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, তারা তো বুঝতেই পাচ্ছেন যে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলি নাই। আর যাদেরকে বলছি তাদের আমি ব্লকও মেরে দিছি, কারণ তাদের আমার দেখার কোনো প্রয়োজনও নাই। সামনে সামনে আন্তরিকতা দেখিয়ে পিছনে কথা বলা লোকদেরকে আমি প্রচুর ঘৃণা করি। তারা কখনো আপনজন হতেই পারে না। আপনজনরা কখনো পিছনে কথা বলে না। যাই হোক, আমি আমার ভুলগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারা কখনো এই ভুলগুলা করবেন না। পেজ খোলার পরে ফলোয়ার্স এর পিছনে ঘুরবেন না। ভিডিও ভিউ হলে হচ্ছে ফলোয়ার্স একা একাই আসবে। তার আজকে রান্না বান্না করবো হচ্ছে মুরগির মাংস। ব্রয়লার মুরগি নিয়ে আসছে রাইসার পাপা। এটা হচ্ছে সে ফ্রাইড রাইস খাবে, তার জন্য নিয়ে আসছিল। তো সেখান থেকে কিছুটা মুরগি আমি কেটে এখানে আলু দিয়ে ঝোল করে রান্না করব। ব্রয়লার মুরগি যেহেতু এমনিতে খেতে ইচ্ছা করে না, যার জন্য একটু আমি লাল লাল করে ভেজে নিছি। আর ভাজা মুরগির মাংসটা একটু তরকারি রান্না করলে একটু শক্ত শক্ত হয়, সেটা খেতে ভালোই লাগে। যদিও বা ব্রয়লার মুরগিটা আমি যতভাবে রান্না করি না কেন, ব্রয়লার মুরগি আমার একদমই পছন্দ না, বা রান্না করলে হয়তো বা একটু খাবো। মাংসের তরকারিটা রান্না করার জন্য মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিছি। আর মাংস আলুটাকে আমি আগে থেকেই ভেজে নিছি। তার জন্য হচ্ছে আমি আর পানি দিয়ে এগুলা কষাবো না। এমনি 5 মিনিটের মতো অল্প আছে এগুলা মশলার সাথে কষিয়ে নিলাম। আর কষানো এই মাংসটা কার কার পছন্দ? আমার কিন্তু এই কষানো মাংস দিয়ে ভাত খেতে বা মুড়ি খেতে এত বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে কষানো মাংস দিয়ে ভাত বা মুড়ি খাই। আজকের রান্না করা মাংসের কালারটা না বেশ সুন্দর ছিল। আমার নিজের কাছে কেন যেন কালারটা অনেক বেশি ভালো লাগতেছিল। মনে হয় মাংস আলু দুইটাই ভাজার কারণে এরকম সুন্দর একটা কালার আসছে, আমি সঠিক জানি না। আর এখানে হচ্ছে মাংস যেহেতু আগে থেকেই ভাজার পর সিদ্ধ হয়েছিল, আলুটাও সিদ্ধ করা ছিল, যার জন্য হচ্ছে খুব একটা জাল করতে হয় নাই। রান্নাটা ওইদিকে হয়ে গেছে। উপরে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিছিলাম। আর এখানে হচ্ছে করলা ভাজি করে নিব। করলা ভাজির উপরে হচ্ছে পেঁয়াজ আর মরিচ, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে ভাজিটা করে নিব। করলা ভাজি আমার কাছে বেশ ভালোই লাগে। খালি করলা ভাজিটাও আমার কাছে ভালো লাগে। করলা মাঝে মাঝে আমি তরকারিও খাই, আমার কাছে ভালোই লাগে। শুধু করলা ভাজি করলে হচ্ছে রাইসার পাপা ওটা খেতে পারে না তিতোর জন্য, যার জন্য একটু আলু দিয়ে ভাজি করি যাতে রাইসার পাপাও খেতে পারে। আর এদিকে হচ্ছে গাছের কিছু ছোট ছোট একদম ছোট ছোট বেগুন ছিল, সেগুলো হচ্ছে আলু কেটে নিলাম। আলু কেটে তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজির মতো করে রান্না করব। ভাবলাম বেগুনগুলা ফেলে দেওয়ার চাইতে রান্না করে নেওয়াই ভালো হবে। রান্না করে নিলে খাওয়াও হয়ে যাবে। আমার হচ্ছে কোনো জিনিসই ফেলতে ইচ্ছা করে না, ফেলতে গেলে অনেক বেশি মায়া লাগে। আমি ভাত কখনো নষ্ট করি না। ভাত থাকলে ওই ভাত হচ্ছে পরের দিন চালের সাথে মিশিয়ে রান্না করি। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।